আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন একটি লেকচারে। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এমনভাবে আলোচনা করব যাতে পরীক্ষার হলে গিয়ে এই রিলেটেড কোনো জিনিস আমাদের যদি কমন নাও পড়ে আমরা যাতে সুন্দরভাবে অ্যান্সার দিতে পারি। তাহলে চলো আমরা আজকের অনুশীলনীটা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলির পারস্পরিক সম্পর্ক কোনটি? তো একটা বিষয় যারা আমরা আজকের অনুশীলনীটা শুরু করলাম তারা জানি যে একটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। তো কিছু কিছু সম্পর্ক যেমন আমরা জানি সেটা কি, যে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। 2 নম্বরে কি আছে, এটা কি আবার জাস্ট উল্টালে আমরা কি পাচ্ছি, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। এরপর আবার কি আছে খেয়াল করো, আমরা জানি যে cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা। এটাকে আবার যদি আমরা উল্টে দিই তাহলে কি পাচ্ছি আমরা, sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তো এই বিষয়গুলো আমরা অলরেডি জানি। আবার কি আছে, ধরো tan থিটা সমান হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, উল্টে দিলে কি হবে, cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। আর একটা আছে এটার ক্ষেত্রে, সেটা কি আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা, আবার cot থিটা সমান আমরা জানি কি 1/tan থিটা। তো এই হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলির সম্পর্ক। তো আমরা যদি এখানে দেখি যে এটার সাথে কোনটার মিল আছে, দেখো cot থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা হচ্ছে না। তারপরে কি আছে, sin থিটা বাই 1/sec থিটা, এটাও হচ্ছে না। tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, এটা ঠিক আছে। এরপরে কি আছে, cot থিটা সমান 1/cosec থিটা, এটাও ঠিক নাই। তো এটা গেল একটা জিনিস। এই যে আমরা এখানে মোট কয়টা লিখলাম, 1 2 3 4টা, এছাড়া এটা 5 6 7 এবং 8। এই যে 8টা সম্পর্ক আছে, এই 8টা সম্পর্ক দ্বারা আমরা অগণিত ত্রিকোণমিতিক অঙ্ক আগেও করেছি, পরেও করব, আজকেও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন থেকে শুরু হচ্ছে। আমরা যদি সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, দেখো আমরা যদি সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, আমি একটা সমকোণী ত্রিভুজ আগে নিয়ে নিই। দেখো এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আমি একটু বড় করে নিলাম কারণ এই বড়টা আমাদের কাজে লাগবে। দেখো এখন এই ত্রিভুজটা, একটা কাজ করি, আমরা 2টা ত্রিভুজ নিই যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, আমরা মূল অঙ্ক করার আগে এখানে একটু কিছু বোঝার চেষ্টা করব। সেটা কিভাবে, খেয়াল করো, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। আবার এটাও কি এ বি সি। এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে বি হচ্ছে সমকোণ, বি হচ্ছে সমকোণ মানে কি 90 ডিগ্রি, বি হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো আমরা এখানে যেহেতু বি 90 ডিগ্রি, তার মানে কি এ এবং সি হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? এ এবং সি হচ্ছে সূক্ষ্মকোণ, এই এ কোণটা এবং সি কোণটা। আবার যদি আমি একটু অন্যভাবে মার্ক করে দেই যে এই এ কোণটা এবং সি কোণটা,
এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। সেক্ষেত্রে খেয়াল করো যে যখন আমরা এই এ কোণের কথা চিন্তা করব তখন এই বাহুটার নাম এবং এই বাহুটার নাম হবে একরকম। আবার যখন আমরা এই সি কোণের কথা চিন্তা করব তখন এই যে এবি বাহুর নাম এবং বিসি বাহুর নাম হবে একরকম। আর দুইটার ক্ষেত্রেই এসি হচ্ছে অতিভুজ, এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা একই থাকবে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজকে আমরা দুইটা নাম দ্বারা মানে পরিচিতি লাভ করতে পারি। একটা হচ্ছে গিয়ে যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। বা আমরা আর একটা ভাবে পরিচিত দিতে পারি, সেটা কি, যেহেতু এটা অতিভুজ, এটাকে আমরা কি লিখতে পারি যে সমকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু। খেয়াল করো এই যে 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, তার এই যে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এই যে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের ক্ষেত্রে আমরা দুইটা কথা লিখতে পারি। এক নম্বর কথা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যেটা হচ্ছে অতিভুজ। আর 2 নম্বর কথা হচ্ছে যে সমকোণের বিপরীত বাহু। এখন আমাদের আর একটা আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এই যখন আমরা এ কোণ নিয়ে চিন্তা করব তখন এবি এবং এসির নাম কি। খেয়াল করো, যখন আমরা এ কোণ নিয়ে কথা বলবো, আমরা যদি এইভাবে লিখি যে এ কোণের ক্ষেত্র, এখন এ কোণের ক্ষেত্রে দেখো এবির যদি চিন্তা করি, এবি হচ্ছে কোণ সংলগ্ন কি, কোণ সংলগ্ন বাহু, বা কি বলতে পারি ভূমি। তাহলে এই যে আমরা বলতে পারি এই এবি হচ্ছে কি ভূমি। আবার আমরা যদি বিসির কথা চিন্তা করি, বি এবং সি এটার কথা যদি চিন্তা করি কি সূক্ষ্ম কোণের বা কোণের বিপরীত বাহু, বা এটাকে আমরা কি বলতে পারি লম্ব। এই যে কোণ তার বিপরীত বাহু হচ্ছে বিসি, এটাকে আমরা কি বলতে পারি লম্ব। ওকে, এটা হচ্ছে লম্ব। এ কোণের ক্ষেত্রে দেখো এ কোণটা যখন আমরা ধরবো এবিসি সমকোণী ত্রিভুজের, যেখানে বি হচ্ছে সমকোণ, সেক্ষেত্রে এ কোণের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এবি হচ্ছে কোণ সংলগ্ন কি, কোণ সংলগ্ন বাহু বা ভূমি, আর বিসি হচ্ছে কোণের বিপরীত বাহু অথবা লম্ব। আবার খেয়াল করো আমরা যখন সি কোণের ক্ষেত্রে কাজ করব, সি কোণের ক্ষেত্রে যখন আমরা কাজ করব, তাহলে আমরা প্রথমে যেটা আছে এবি কি, এবি হচ্ছে আমরা যেহেতু সি কোণ নিয়ে কাজ করব, এই যে সি কোণ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কোণের বিপরীত বাহু বা আমরা কি বলতে পারি লম্ব। তাহলে এক্ষেত্রে দেখো যেখানে এ কোণের ক্ষেত্রে এবি হচ্ছে ভূমি, সেখানে সি কোণের ক্ষেত্রে এবি হচ্ছে লম্ব। আবার যদি আমরা বিসির কথা চিন্তা করি, বিসি
এটার ক্ষেত্রে যদি কথা বলি তাহলে কি বলতে পারি, কোণ সংলগ্ন বাহু বা কি ভূমি, এটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি। যেখানে এ কোণের ক্ষেত্রে কোণ সংলগ্ন বাহু ছিল এবি, সেখানে সি কোণের ক্ষেত্রে কোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি। তো এই জায়গা থেকে আমরা কি কি পাইলাম, তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে পাইলাম অতিভুজ, যেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অথবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। 2 নম্বর আমরা কি পাইলাম, ভূমি, ভূমিটা হচ্ছে কি কোণ সংলগ্ন বাহু। আর একটা পাইলাম কি লম্ব, সেটা হচ্ছে কোণের বিপরীত বাহু। তো এইটুকু যদি আমরা ঠিক মতন জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা যে পরবর্তীতে অঙ্কগুলো করব সেটা সৃজনশীল প্রশ্ন হোক বা বহু নির্বাচনী প্রশ্ন হোক, আমাদের জন্য খুবই সহজ হবে। চলো এখন আমরা মূল যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। এই আলোচনা বারবার ফিরে আসবে, কিন্তু প্রথমেই একটু আলোচনা করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি এই মাত্র যেই জিনিসগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে বলছে যে চিত্র অনুযায়ী নিচের দুটি প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে। দেখো এখানেও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে θ2, এবং বোঝাই যাচ্ছে যে এখানে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো প্রথমে আমাদেরকে যেটা বলছে tan θ1 এর মান কত, অর্থাৎ আমাদের প্রথমে এই θ1 এর সাপেক্ষে tan θ1 এর মানটা বের করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, tan θ মানে কি, tan মানে কি, মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে tan মানে হচ্ছে tan সমান হচ্ছে কি, এখানে যেহেতু আমরা θ1 এর কথা চিন্তা করছি, θ1 ধরি 2 ধরি যাই ধরি না কেন, tan মানে হচ্ছে কি, tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। ওকে, আচ্ছা এখন তার আগে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে ত্রিভুজটা দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, সেখানে একটা জায়গার মান দেওয়া আছে √3, একটা জায়গার মান দেওয়া আছে √1, কিন্তু খেয়াল করো অতিভুজের কোনো মান দেয়া নাই। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, পিথাগোরাস সাহেবের যে সূত্রটা আছে বা উপপাদ্যটা আছে সেটা থেকে যদি আমরা মানটা বের করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো এখানে মনে মনে ধরলাম, জাস্ট মনে মনে ধরলাম এ বি সি, তাহলে এসি সমান কি হবে, এসি সমান হবে হচ্ছে রুট কি, এখানে আছে √3 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 1 স্কোয়ার। আমরা পিথাগোরাসের সাহেবের সূত্র অনুযায়ী যেই জিনিসটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো আমরা যেহেতু এসির মানটা বের করব, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে, আমরা ডাইরেক্ট এসি সমান লিখে ফেললাম রুট এই যে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখানে, খেয়াল করো √3কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি শুধুমাত্র 3 প্লাস 1কে বর্গ করলে পাচ্ছি 1, অর্থাৎ 3 আর 1 4, 4কে বর্গমূল করলে পাচ্ছি আমরা 2, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে 2। আচ্ছা, যদিও আমাদের টেনের মানের ক্ষেত্রে অতিভুজের কোনো প্রয়োজন নাই, জাস্ট পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগতে পারে, এই ক্ষেত্রে আমরা এটা বের করে রাখলাম। আচ্ছা খেয়াল করো, এখন খেয়াল করো যে θ1 অর্থাৎ এই যে এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে, আমরা জানি যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 1, আমরা লিখতে পারি এখানে 1। ভূমি কি, কোণ সংলগ্ন বাহু, অর্থাৎ এ কোণটা যে আছে তার সংলগ্ন যে বাহুটা আছে অর্থাৎ এবি, সেটার মান কত দেওয়া আছে √3, তাহলে ভূমি হচ্ছে √3। প্রশ্নতে আমরা দেখি যে 1/√3 আছে কিনা, এই যে খ নাম্বার আমরা দেখতেছি, খ নাম্বারের মান হচ্ছে 1/√3, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমাদেরকে বলছে কি সাইন θ2 ক্ষেত্রে বের করতে হবে। আমরা জানি যে সাইন, এখানে যেহেতু θ2 কোণটা ধরতে বলছে, সাইন সম্বন্ধে আমরা জানি সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তো খেয়াল করো যেহেতু θ2 বলছে, θ2 ক্ষেত্রে হইতেছে গিয়ে আমাদের লম্ব হচ্ছে এই যে √3, তো লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তার মানে √3/2,
√3/2 কোথায় আছে? এই যে গ নাম্বারটা আছে। তাহলে দেখো আমাদের প্রথম উত্তরটা ছিল 1/√3, দ্বিতীয়টা হচ্ছে √3/2। একটু আগে যে আমরা বিস্তারিত আলোচনা করেছি সমকোণী ত্রিভুজ নিয়ে, ওই জিনিসটা যারা বুঝতে পারছে তাদের কাছে এই বিষয়টা খুবই সহজ। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি একই রকমই দেখতে। এখানে দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বুঝাই যাচ্ছে বি হচ্ছে সমকোণ। এখানে খেয়াল করো, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। আমাদের এখন কাজটা করতে হবে কি, এই যে মানগুলো দেওয়া আছে এটার উপর বেস করে দুটো অঙ্ক করতে হবে। তো তার আগে আমরা একটা কাজ করি, এসির মানটা বের করে ফেলি। এসির ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমরা পরীক্ষার সময় করবা কি, এত বিস্তারিত কিছু না লিখে ডাইরেক্ট করে ফেলবে এসি সমান √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এবি কত? এবি আছে 5, 5কে বর্গ করলে আসতেছে 25, এখানে রুট তো আছেই। আর বিসি হচ্ছে 12, 12কে বর্গ করলে আসতেছে কত? 144। তাহলে 144 আর 25 হচ্ছে 169, এটাকে বর্গমূল করলে আসতেছে 13, অর্থাৎ এখানে এসি হচ্ছে 13। তো আমাদেরকে বলছে কি, cos সি এর মান কত, অর্থাৎ এই সি কোণের সাপেক্ষে আমাদের কাজটা করতে হবে। cos মানে কি, এখানে cos সি যেহেতু দেওয়া আছে, cos মানে হচ্ছে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ। তো কথা হচ্ছে এখানে ভূমি কত, আমরা জানি ভূমি হইতেছে গিয়ে যে কোণটা থাকবে তার সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা। তাহলে ভূমি হচ্ছে এখানে 12 আর অতিভুজ কত? 13। উত্তরটা কি? 12/13। এখানে খ নাম্বার হচ্ছে 12/13। আমাকে প্রশ্ন করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কমেন্ট সেকশনে জানাবা যে এত নাম্বারটা বুঝি নাই। দরকার হলে যদি কমেন্টসে আমি যদি বর্ণনা করতে পারি তাহলে তো করলামই, আর যদি আমাকে আবার একটা অঙ্ক করে দিতে হয় দরকার হলে করে দেব। আচ্ছা, 14 নম্বরটা দেখো, এখানে লেখা আছে cot a প্লাস tan c কত। আচ্ছা, এখানে দেখো একবার এ কোণ দিছে আর একবার সি কোণ দিছে, কোনো সমস্যা নেই। এ কোণের সাপেক্ষে কট মানে কি আমরা খেয়াল করো, প্রথমে যদি আমরা কটটা বের করি, cot a, এগুলো কিন্তু তোমাদের খুব দ্রুত বের করতে হবে। কট মানে কি, কট মানে হচ্ছে আমরা জানি যে ভূমি ডিভাইডেড লম্ব। তো খেয়াল করো এখানে এ কোণের সাপেক্ষে ভূমি কি, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, এবি দেওয়া আছে 5 সেন্টিমিটার, লম্ব কি, জাস্ট কোণের বিপরীত বাহু অর্থাৎ 12, এটা গেল একটা। এরপরে কি আছে, tan সি, tan সি। এখন আমাদেরকে আবার সি কোণের সাপেক্ষে নিতে হবে। tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব আর ডিভাইডেড ভূমি। তাহলে খেয়াল করো লম্ব কি, সি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে যে কোণটা আছে তার বিপরীত বাহু, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব। লম্ব কত? 5 সেন্টিমিটার। আর ভূমি কি, কোণ যেটা আছে তার সংলগ্ন যে বাহু সেটা তো কত? 12 সেন্টিমিটার। এখন কি বলছে, cot a প্লাস tan c। তাহলে এটা যদি আমরা যোগ করি, এই দুটাকে যদি যোগ করি, লসাগু আসছে 12, অর্থাৎ আসবে কি, এখানে খেয়াল করো এখানে কত হবে, এখানে আসবে হচ্ছে 5 + 5, নিচে হচ্ছে 12, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে 10 / 12, কাটাকাটি করলে 5 দোকানে 10, 6 দোকানে 12, অর্থাৎ 5/6। সেটা হচ্ছে ক নাম্বার। আমাদের এটার উত্তর হচ্ছে ক নাম্বার। দেখো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো এই অঙ্কগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, এবং খেয়াল করে দেখো এই এমসিকিউগুলো যদি তোমরা ঠিক মতন বুঝো, তোমরা যখন সৃজনশীল প্রশ্নের কোনো সলিউশন করার চেষ্টা করবা তখন কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। চলো আমরা পরের অংশে চলে যাই। এই অংশটুকু যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে tan a = 4/3, তাহলে sec a এর মান কত। আচ্ছা, এখানে যেহেতু এই জিনিসটার মান বের করতে বলছে, আবার tan a = 4/3 দেওয়া আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা জানি যে, খেয়াল করো tan a, আমরা জানি tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড কি, ভূমি। খেয়াল করো তো এখানে লম্ব কত দেওয়া আছে 4 আর ভূমি কত দেওয়া আছে 3। আমরা
যদি চিন্তা করি একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, দেখো এখানে আমাদের যদি এইভাবে হিসাবটা আমরা করি যে এইটা একটা এ কোণ, এটা একটা বি কোণ, এটা একটা সি কোণ, সমকোণী ত্রিভুজ যেহেতু বি হচ্ছে 90 ডিগ্রি, তো এ কোণের সাপেক্ষে খেয়াল করো এ এর বিপরীত বাহু অর্থাৎ কোণের বিপরীত বাহু হচ্ছে কি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই লম্ব হচ্ছে 4 আর ভূমি কি কোণটা যেটা আছে তার সংলগ্ন যে বাহুটা আছে অর্থাৎ এবি, এবি এখানে কত 3। তো এখান থেকে এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা যদি এসির মানটা বের করে রাখি, কারণ কি সেক এ সমান হচ্ছে আমরা জানি সেকেন্ড সূত্রটা কি অতিভুজ ডিভাইডেড ভূমি, কারণ কসের উল্টাটাই হচ্ছে সেক। তো খেয়াল করো এখানে কিন্তু অতিভুজটা আমাদেরকে বের করতে হচ্ছে, তো অতিভুজটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ এসি যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, খেয়াল করো এসি সমান আমরা লিখতে পারি এসি এখানে হচ্ছে রুট অর্থাৎ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ 4কে বর্গ করলে আসতেছে 16 আর 3কে বর্গ করলে আসতেছে 9, 16 আর 9 হচ্ছে দেখো 16 আর হচ্ছে 9 মানে হচ্ছে 25, 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি হলো 5, তাহলে এখানে অতিভুজ কত 5। এখন খেয়াল করো সেক এ সমান মানে কি অতিভুজ ডিভাইডেড ভূমি, তো অতিভুজ তার পরিবর্তন নাই, এ কোণ ধরি সি কোণ ধরি যাই ধরি অতিভুজ হচ্ছে 5, আর ভূমি কি হবে এ এর বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, মানে কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, আর সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে কি ভূমি, তাহলে কি দাঁড়াচ্ছে ভূমি হচ্ছে গিয়ে এই যে 3, তাহলে লিখতে পারি 3। দেখো উত্তর হচ্ছে কি 5/3, এই হলো 5/3 আমাদের নির্ণয়ের মান। এখন খেয়াল করো এখানে আবার কি বলছে যে tan θ = 4/3 হলে জাস্ট আগেরটার মতনই মান, তো cosec θ = কত হবে। আচ্ছা আমরা জানি কোসেক মানে হচ্ছে কোসেক থেটার মানে হচ্ছে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা কি হবে অতিভুজ, অতিভুজ ডিভাইডেড লম্ব। তো উপরের চিত্রটাই যদি চিন্তা করি থেটা কোণ যদি এই কোণটাকেই যদি আমরা চিন্তা করি কারণ লম্ব বাই ভূমি, তাহলে খেয়াল করে দেখো অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5 আর লম্ব কী হবে কোণটার বিপরীত বাহু অর্থাৎ 4, 5/4, এই হচ্ছে আমাদের পরেরটার উত্তর 5/4। একই চিত্র দিয়ে আমরা দুইটা কাজই করে ফেলছি কারণ আমরা অতিভুজটা আগে বের করে নিয়েছিলাম। আচ্ছা এখন আমাদের পরের অংশটুকু কি দেখো এখানে লেখা আছে যে 4 sec a = 5 হলে sin a মান কত। এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি, সেটা কিভাবে খেয়াল করো। প্রথমে আমরা যে কাজটা করতে পারি এখন খেয়াল করো এখানে এই যে অঙ্কটা আছে এইটা আমরা মানে খুব সহজে দুইটা নিয়মে কিন্তু করতে পারি। নিয়ম নাম্বার 1 চিন্তা করে দেখো এখানে আমরা যদি মনে মনে একটা সমকোণী ত্রিভুজ ধরি, দেখো আবারও একটা আমরা সমকোণী ত্রিভুজ ধরলাম, দেখো আমরা দুইটা পদ্ধতিতে করব। এক নাম্বার হলো গিয়ে এখানে দেখো 4 sec a = 5 দেওয়া আছে, এটা মানে কি, এটা মানে হইতেছে কি আমরা লিখতে পারি সুন্দর করে যে sec a সমান 5/4। তো sec a মানে কি, sec a মানে হইতেছে কি আমরা জানি sec a সমান হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড হচ্ছে অতিভুজ ডিভাইডেড হচ্ছে ভূমি, তাই না, এটা ডিভাইডেড হচ্ছে ভূমি। তো খেয়াল করো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এ বি সি, তো এ কোণের সাপেক্ষে অতিভুজ তো যা আছে তাই, অতিভুজ তার মানে এখানে কত অতিভুজ হচ্ছে 5 খেয়াল করো, আর 4 হচ্ছে ভূমি, ভূমিটা কি যে কোণটা আছে তার সংলগ্ন বাহু, এই হচ্ছে 4 হলো ভূমি। তো আমরা যদি বিসিটা বের করি তাহলে কিন্তু আমরা খুব সহজে সাইনের মানটাও বের করে ফেলতে পারবো, কারণ সাইন সম্বন্ধে আমরা কি জানি লম্ব বাই কি অতিভুজ। তো এখানে লম্ব কি, লম্ব হচ্ছে বিসি,
তো এইটার থেকে আমরা কিভাবে বিসিটা বের করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা চিন্তা করি, আমরা জানি কি অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তার মানে বিসি সমান যদি আমরা এইভাবে চিন্তা করি যে বিসি সমান আমরা লিখতে পারি অতিভুজের বর্গ, অর্থাৎ এখানে আসতেছে 25, আর এই যে এবিটাকে যদি ওই পাশে নিয়ে যেতাম তাহলে আসতেছে কত, 4 4 16। এটাকে বর্গমূল করলে আসতেছে 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9, 9কে এই যে √9 বা 3। দেখো তোমরা এটা কি বুঝতে পারছো কি না? আমি যদি একটু ভেঙে লিখি তোমাদের জন্য, দেখো আমরা যদি এইভাবে চিন্তা করতাম যে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তো আমাদের কিসের মান বের করতে হবে? BC। তাহলে BCটাকে যদি স্কোয়ার এইভাবে রাখি তাহলে AB স্কোয়ার যদি ওই পাশে চলে যায় আমরা কি লিখতে পারতাম? AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। সুতরাং BC আমরা কি লিখতে পারি? BC সমান হচ্ছে √AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। ওকে, সেই কাজটারই আমরা এখানে প্রতিফলন ঘটাইছি। এখন খেয়াল করো, BC পেয়ে গেলাম কত? BC পেয়ে গেলাম 3। তার মানে কি আমরা সাইন এ লিখতে পারি সাইন এ সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। অতিভুজ, তো খেয়াল করো লম্ব কত পাইছি? লম্ব আমরা পাইছি 3, আর অতিভুজ কত আছে? 5, তার মানে 3/5। দেখো বুঝতে পারছো কি না? এটার উত্তর হচ্ছে 3/5। একটু আগে বললাম যেটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। পদ্ধতি নাম্বার 2, দেখো তোমাদের যেটা সহজ মনে হয়, এখানে আমরা পাইছি কি sec a সমান পাইছি 5/4। তো সুতরাং কসের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি কসের সমান হবে হচ্ছে 4/5, যেহেতু sec a সমান সমান হচ্ছে 1/cos a, তার মানে কসের যেটা হবে sec a সেটা উল্টাটা হবে, তার মানে কি 4/5। এখন একটা সূত্র আমরা জানি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান হচ্ছে 1, বা আমরা লিখতে পারি sin স্কোয়ার a সমান 1 মাইনাস cos স্কোয়ার a। সুতরাং আমরা sin a লিখতে পারি কি? sin a লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a তার উপরে রুট। তো এইমাত্র আমরা কি বের করলাম? দেখো আমরা cos বের করছি 4/5, তাহলে এখানে আছে √1 আর হলো 4/5। 4কে বর্গ করলে আসতেছে 16, আর 5কে বর্গ করলে আসতেছে 25। তাহলে এটাকে যদি আমরা ভিতরে ভিতরে লসাগু করি তাহলে 25 বিয়োগ 16, খেয়াল করো নিচে আছে 25, তাহলে কত আসতেছে? খেয়াল করো এই 25 থেকে 16 বাদ দিলে আসতেছে 9, আর এখানে থাকতেছে 25, তার উপরে হচ্ছে রুট। তার মানে এটা যদি ভাঙাই তাহলে পাচ্ছি কি 3/5। আমরা এই দ্বিতীয় পদ্ধতি এইভাবেও করতে পারি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা পরের অংশটুকু করি। খেয়াল করে রাখো আমি কিন্তু দুইটা পদ্ধতিতে করছি, তোমরা টেনে টেনে দেখে কিন্তু আবার প্যাচের মধ্যে পড়ো না, আগেই বলে রাখলাম। কারণ অনেকে আছে না বুঝে কমেন্ট সেকশনে জানাও। কয়েকদিন আগে দেখলাম একজন একটা কমেন্টস করছে পরিসংখ্যানের কয়েকটা জিনিস ভুল করছি, পরে দেখি কমেন্টস আবার নাই। তো আমার ভুল হতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু তোমরা আগে জাস্টিফাই করে নিবা যে ভুলটা আসলে হয়েছে কি না। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ নির্ভুলভাবে করার জন্য, এবং এমনভাবে অঙ্কগুলো করার চেষ্টা করি যাতে তোমাদের পরীক্ষায় কোনো কিছু কমন না পড়লেও তোমাদের যাতে না আটকায়। তো যাই হোক, এখন পরের প্রশ্নটা হচ্ছে কি tan a = 1 হলে cos a এর মান কত? তো এইটাও একই জিনিস, আমরা দুইভাবেই করতে পারি। খেয়াল করো, আমরা জানি tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই কি ভূমি। তো tan হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা যদি এইভাবে সমকোণী ত্রিভুজটা চিন্তা করি, দেখো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো লম্ব বাই ভূমি যেহেতু 1 দেওয়া আছে, সুতরাং এখানে লম্বও হবে 1, ভূমিও হবে 1। তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজ হবে হচ্ছে কি, আমরা জানি অতিভুজ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের কি সমষ্টির সমান। তার মানে এটা কি হবে? এটা হবে হচ্ছে কি, দেখো 1 + 1, 1কে স্কোয়ার করলে 1 হয়, 1কে স্কোয়ার করলে 1 হয়, তার উপরে হচ্ছে রুট, অর্থাৎ √2। তাহলে মানে এটা হচ্ছে √2। তো √2 যদি হয়, cos মানে কি? cos মানে হচ্ছে আমরা জানি যে ভূমি ডিভাইডেড
অতিভুজ। তাহলে ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তার মানে 1/√2 কত নম্বরে আছে? 1/√2 আছে ক নাম্বারে। দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা যে অঙ্কটা করব, দেখো এখানে লেখা আছে sec থিটা হচ্ছে sec থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার, তার উপর আছে রুট। এটাকে আমরা এখন কি করতে পারি খেয়াল করো, আমাদেরকে বলছে যে কত হবে। এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ এইভাবে করি, দেখো যে এখানে sec থিটা আছে, তাই না? আর এই যে এই টুকরে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি, রুট তো আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা সবাই জানি। তাহলে এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো যে এই সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা বর্গমূল করি, এখানে সেক থিটা আছে, সাইন স্কোয়ার থিটাকে বর্গমূল করলে শুধু পাচ্ছি আমরা সাইন থিটা। ওকে, এখন খেয়াল করো এই সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড কস থিটা, আর এখানে ইন্টু আছে সাইন থিটা। তার মানে কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে ট্যান থিটা। দেখো সহজে কিন্তু আমরা কাজটা করে ফেললাম। এরকমভাবে সহজেই আমরা কিন্তু মনে মনে করতে পারবো যদি আমাদের অনুশীলনটা খুব বেশি থাকে। আর যদি অনুশীলন কম থাকে তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে দোস্তদেরকে বলবো, দোস্ত ক নাম্বার উত্তর কত, খ নাম্বার উত্তর কত। কিন্তু তার থেকে ভালো যদি আমরা নিজেরাই ভালো ভালো প্র্যাকটিস করে থাকি, বেশি বেশি প্র্যাকটিস করে থাকি, তাহলে আমাদের অনেক কিছুই সহজ হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বোঝাই যাচ্ছে, কারণ সিলেট বোর্ড 2019-এ এসেছে, এইদিকে চট্টগ্রাম বোর্ড 2020, বরিশাল বোর্ড 2020, একই ধরনের অঙ্ক এসেছে। তার মানে 2020-এ যেহেতু শেষ আমাদের এসএসসি ম্যাথ পরীক্ষা ছিল, কারণ 21-এর এসএসসি পরীক্ষাতে ম্যাথটা কিন্তু ছিল না, তো সাধারণ গণিত ছিল না, উচ্চতর গণিত ছিল। তো 2021-এ যেহেতু সাধারণ গণিতের অঙ্ক আছে, সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা কি দেওয়া আছে? কট এক্স। আমরা এটাকে এইভাবে ব্লক করে দিই। আচ্ছা, কট এক্স আর 1 মাইনাস কস স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি? এখানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এক্স, তারকে রুট করলে আসতেছে শুধু সাইন এক্স। এখন খেয়াল করো, এই কট এক্সকে আমরা লিখতে পারি কস এক্স ডিভাইডেড সাইন এক্স, আর এখানে ইন্টু আছে সাইন এক্স। তার মানে সাইন এক্স কাটা, শুধু থাকতেছে কস এক্স। এটা হচ্ছে এই যে ঘ নাম্বারটা, কস এক্স। দেখো কোনো প্রশ্ন আছে কিনা? এটাতে কোনো প্রশ্ন আসলেই থাকার কথা না, তারপরও যদি থাকে আমাকে বলো। এরপরে কি দেওয়া আছে প্রশ্নটা? 1 ডিভাইডেড রুট 1 প্লাস 10 স্কোয়ারের মান কত? আমরা জানি যে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা যদি সেক স্কোয়ার থিটাটাকে এখানে রাখি, যে সেক স্কোয়ার থিটাকে যদি এখানে রাখি, তাহলে এখানে আসতেছে 1 প্লাস কি ট্যান স্কোয়ার থিটা, এটা আসতেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে 1 প্লাস 10 স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে শুধু আসতেছে সেক থিটা। 1 বাই সেক থিটা মানে কি? 1 বাই সেক থিটা মানে হলো কস থিটা। দেখো কোনো প্রশ্ন আছে কিনা? আমি যদি আবার একটু ভেঙে বলি, যে এখানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড কি সেক স্কোয়ার থিটা, তার উপরে আছে রুট, তাহলে লিখতে পারি 1 বাই সেক থিটা বা কস থিটা। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরের অংশটুকু করি। পরের অংশটুকু কি বলছে? সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা প্লাস 1/2 এর মান কত? দেখো
সেক স্কোয়ার থিটা আর মাইনাস টেন স্কোয়ার থিটা, এইটুকের মান হচ্ছে কি, এইটুকের মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1/2, এটাকে যদি লসাগু করি 2 প্লাস 1 অর্থাৎ 3/2। এটার উত্তর হচ্ছে 3/2। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো এখন পর্যন্ত মোটামুটি যেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, যদি তোমরা বুঝে থাকো তাহলে আশা করি পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা আরও কয়েকটা এমসিকিউ করার চেষ্টা করি। এই প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নটা আমি প্রথমে ভাবছিলাম আমি দেব না, কারণ আজকে আমি যা করতেছি শুধুমাত্র বোর্ড পরীক্ষাতে যেগুলো এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। তো তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু বোর্ড প্রশ্নের কোনো মার্ক করা নেই। মানে কি, মানে দেখো, এই দেখো এখানে লেখা আছে রাজশাহী বোর্ড 2015, বরিশাল বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2019, বাট এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই। কেন নাই সেটা বড় কথা না, কেন এটা নিচ্ছি, এই অঙ্কটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। কিভাবে সেটা খেয়াল করে দেখো। এখানে দেওয়া আছে 15 ডিগ্রি, এখানে দেওয়া আছে 15 ডিগ্রি। তো আমরা যারা বীজগণিত এই ত্রিকোণমিতিক ছকটা সম্বন্ধে আইডিয়া আছে, আমরা জানি 0 ডিগ্রি, আর একটা জিনিস জানি 30 ডিগ্রি, তার একটা জানি 45 ডিগ্রি, তারপরে জানি 60 ডিগ্রি, এরপরে জানি হচ্ছে 90 ডিগ্রি। এইটুক আমাদের সাধারণ গণিতে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে দেওয়া আছে 15 ডিগ্রি। এটার ক্ষেত্রে কি হবে, এখানে ডিগ্রি ধরি বা যাই ধরি না কেন, এখানে দেওয়া আছে কি সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো খেয়াল করো 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে কি, 1/sin মানে হচ্ছে আমরা জানি যে কোসেক, তাই না? যেহেতু স্কোয়ার আছে তার মানে কোসেক স্কোয়ার, থিটার জায়গায় কি আছে 15 ডিগ্রি। এইটুকু আমরা রাখলাম। এরপরে দেখো আমরা এখান থেকে কিন্তু এই দিকে যাচ্ছি, আবার দেখো মাইনাস আছে, লিখলাম মাইনাস। এরপরে কি দেওয়া আছে 1/10 স্কোয়ার 15 ডিগ্রি। এখন 1/10 মানে কি, 1/10 মানে হইতেছে কি আমরা জানি যে সেক, নাকি ঠিক আছে? না, ঠিক নাই। 1/10 মানে হইতেছে কি আমরা জানি সেটা হচ্ছে কট। তাহলে কত ডিগ্রি দেওয়া আছে, 15 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু একটা স্কোয়ার আছে আমরা দিয়ে দিলাম স্কোয়ার। এখন খেয়াল করো, আমরা একটা জিনিস জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো থিটার জায়গায় 15 ডিগ্রি ধরি বা 37 ডিগ্রি ধরি, যাই ধরি না কেন, জিনিসটা তো তাই দাঁড়ালো যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। এখানে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে 1। তাহলে এটার উত্তর কত, গ নাম্বার 1। সুতরাং হঠাৎ করে যদি তোমরা প্রশ্নটা যদি দেখো যে তোমাদের মনোমতন হয় নাই, কারণ পরীক্ষার হলে কারো প্রশ্নই কারো মনোমতন হয় না, এবং অনেকে সাজেশন নিয়ে দৌড়াদৌড়ি করে, আসলে সাজেশনেও কোনো কাজে লাগে না। সাজেশনে হয় কি যে একটা টেনশনে থাকতে হয় যে আমি কম অঙ্ক করলাম, প্রস্তুতিটা তো ভালো না, সাজেশন যদি কমন না পড়ে তাহলে কি হবে। সুতরাং আমাদের সাজেশনের চিন্তা বাদ দিয়ে মোটামুটি যা আছে যাই পড়ি না কেন একদম পুঙ্খানু পড়তে হবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটার মান যাই হোক না কেন, এই জিনিসটা যেহেতু দেওয়া আছে যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, সুতরাং এর উত্তর হবে 1। আচ্ছা, নিচের কোন সূত্রটি সঠিক? এখানে আমরা যদি দেখি যে আমরা জানি যে আমরা কি জানি সেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে 10 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সেক স্কোয়ার। এইটা দ্বারা এটার দ্বারা আমরা কি লিখতে পারি, খেয়াল করো এখানে ক নাম্বার যেটা দেওয়া আছে 10 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। এর মানে কি আমরা এটা লিখতে পারি 10 স্কোয়ার প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা কি, এটা ঠিক নাই। 2 নম্বরে কি দেওয়া আছে বা ক্ষয়ে কি দেওয়া আছে, কোস স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটার সাথে এটার কোনো সূত্র নাই। আছে কি, আছে কোসেক স্কোয়ার মাইনাস কি কট স্কোয়ারের সূত্র আছে, সুতরাং এটা হচ্ছে না। এরপরে কি দেওয়া আছে সাইন স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা আছে, কিন্তু এটা যদি প্লাস হতো তাহলে এটা কথা ছিল। আচ্ছা,
এরপরে আছে কি 1 বাই কোসেক স্কোয়ার থিটা। 1 বাই কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। তারপর আছে প্লাস 1 বাই সেক স্কোয়ার থিটা। 1 বাই সেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি আমরা কস স্কোয়ার। তার মানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। এটার উত্তর ঠিক আছে। এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে কি বলছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 3/2, আর বের করতে বলছে কট থিটা মাইনাস কস থিটা কোসেক থিটা ইকুয়ালস টু কত। আচ্ছা, এটা করার আগে আমরা কট আর কোসেকের সাথে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, সেই সম্পর্ক হইল গিয়া কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এই দুইটা হচ্ছে কি সম্পর্ক। এইটার ক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি খেয়াল করো, আমরা যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। কারণ মনে মনে কোসেককে যদি আমরা এ ধরি আর কটকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সূত্র হচ্ছে বা জনপ্রিয় সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই কাজটাই আমরা এখানে করলাম। এখন খেয়াল করো, এখন এই যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কী দেওয়া আছে 3/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2। আর এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমরা যদি মাইনাস কমন নিই, খেয়াল করো আমাদের যেহেতু বের করতে হবে কট থিটা মাইনাস কোসেক থিটা, যদি মাইনাস কমন নিই তাহলে এখানে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা, এখানে সমান আছে 1। বা আমরা যে কাজটা করতে পারি এখন খেয়াল করো, আমরা যদি আর গুণ করে দিই, তাহলে এখানে কি লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা। এখানে আপাতত মাইনাসটা রাখলাম, এখানে হয়ে গেল উপরে চলে গেল 2, নিচে চলে আসলো 3 সমান। সুতরাং আমরা লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা। এই মাইনাসটা দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি, এইখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে গেল প্লাস, আর এখানে হয়ে গেল মাইনাস 2/3। সুতরাং নির্ণয় মান হচ্ছে -2/3। দেখো -2/3 আমাদের কিন্তু এটা হয়ে গেল। আবার এখানে কি বলছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কত। এটাও একই কাহিনী। এই যে কি আছে কোসেক থিটা প্লাস কট থিটা, একই জিনিসই যদি আমরা এখানে ব্যবহার করি, দেখো আমরা যদি এখানে এই সূত্রটার এইখানটাতে নিয়ে আসি, দেখো এখানটাতে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কোসেক থিটা প্লাস কট থিটা কি দেওয়া আছে 1/2, তাহলে লিখতে পারি 1/2। আর এখানে কি আছে কস থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা, এটার আর কোনো মাইনাস কমন টমন নাই, সমান হচ্ছে 1। তার মানে আমরা লিখতে পারি সুতরাং কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু আর গুণ করলে 2, অর্থাৎ এটার উত্তর হচ্ছে ক নাম্বার 2। এখন আমাকে বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। একটা জিনিস বলে রাখি, 2022 যারা এসএসসি পরীক্ষার্থী 2021 এবং 2020 এবং 21-এ কোনো পড়াশোনা না করে 2022-এর পরীক্ষার শেষ মুহূর্তে যারা এইগুলো দেখতেছে তাদের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে। বাট সারা বছর যাদের মোটামুটি পড়াশোনা হয়েছে অথবা সমকোণী ত্রিভুজ নিয়ে কেউ যদি ধারণা থেকে থাকে, এই যে মানে লম্ব কোণটা, যে লম্ব, তারপরে হচ্ছে ভূমি, তারপরে হচ্ছে অতিভুজ, তাই না, এই যে অতিভুজ এইটা হচ্ছে এই কোণের ক্ষেত্রে। আবার খেয়াল করে দেখো যে যদি আমরা এই কোণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। এই বিষয়গুলো যাদের ধারণা আছে
তাদের জন্য আজকের লেকচারটা খুবই সহজ। কিন্তু সারা বছর ধরো আমি তাদের দোষ দেবো না, হয়তো কোনো এক কারণে পড়াশোনা হয় নাই, করোনার কারণে অনেকেরই পড়াশোনা হয়নি, টিচার নিয়োগের ক্ষেত্রে কঠিন ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল, অনেকে শুধুমাত্র অ্যাসাইনমেন্টের উপর বেস করে পড়াশোনাটা করছে। তো কোনো কারণে হয়তো পড়াশোনা হয় নাই, তাদের জন্য আজকে লেকচারটা একটু কঠিন হবে, বা যারা এই বিষয়গুলো বুঝে তাদের জন্য আজকে লেকচারটা খুবই সহজ। তো আজকের লেকচার আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, যাতে আমি তোমাদের সমস্যাটা ধরতে পারি। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, তোমাদের কোন বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও দরকার আমাকে জানাও, আমি চেষ্টা করব সেই রিলেটেড জিনিসের উপরে ভিডিও বানাতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।